আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাফিস মম চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য সেমাই সুজির মিক্সড একটি নাস্তা। এই নাস্তাটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে জাদুর মতো কাজ করবে। এই রেসিপিটি কিন্তু মূলত পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে তৈরি করা হয়েছে। ম্যামের কথা হলো, যে সকল বাচ্চারা ভাত বা খিচুড়ি খেতে চায় না তাদেরকে ভাত বা খিচুড়ির বিকল্প হিসেবে এই খাবারটি দেওয়া যেতে পারে। খাবারটি এত বেশি টেস্টি যে বাচ্চারা মজা করে খাবে, আর যখন বাচ্চারা মজা করে খাবে তখন কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। কথা না বলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমি এতটুকু পরিমাণে সেমাই নিয়েছি। সেমাইগুলো আমি হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। সেমাই যদি বড় বড় থাকে তাহলে বাচ্চাদের খেতে অসুবিধা হবে। আর নিয়ে নিচ্ছি এতটুকু পরিমাণে সুজি। আমি এখানে দোকানের কেনা সুজি ব্যবহার করেছি। আপনারা যে সুজি বাচ্চাকে খাইয়ে অভ্যস্ত সেটাই নিয়ে নেবেন। এখন চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বাটার। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। অবশ্যই ঘি অথবা বাটার দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঘিতে রয়েছে গুড ফ্যাট, যেটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে। তারপরে দিয়ে দিচ্ছি একটা মুখ ফাটানো এলাচ। তারপর দিয়ে দিচ্ছি ভেঙে রাখা সেমাই। এ পর্যায়ে চুলার আঁচ লোতে রেখে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সুজি দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 200 মিলি গরুর দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি, কারণ সেমাই সুজি রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, তাই দুধটাকে আগে থেকে জাল করে নেওয়া প্রয়োজন। এ পর্যায়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ এবং 1 চা চামচের মতো আখের গুড়। আপনারা চাইলে মিশ্রিও ব্যবহার করতে পারেন। এখন অনবরত নেড়েচেড়ে সেমাই এবং সুজি খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে থাকবে। দর্শক, যে সকল বাচ্চাদের খাবার তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই, তাদের ক্ষেত্রে এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে অনবরত নেড়েচেড়ে খাবারটিকে রান্না করে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাকে যে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। এখন চুলাটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাদামের গুঁড়া। সুজি এবং সেমাইয়ের সাথে বাদামের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই তো এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। দর্শক, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।